নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুবই ভালো আছে। তো বন্ধুরা, এই গরমে একদম হালকা পালকা আমি রান্না করেছি আজ কাঁচা কাজলি মাছের ঝাল। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে পুরোটা দেখাই। তো কি মশলা দিচ্ছি দেখে নিন। আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পোছা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে সরু সরু করে একটা আলু কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দুটো তিনটে, আর একটা টমেটো কেটে নিয়েছি সরু সরু করে। তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আলু আর সব যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম প্রথমেই। দিয়ে এবার ওর মধ্যে পেঁয়াজটা একটু এবার চটকে দিয়েছি, মাখিয়ে এমনি করে খুলে দিয়েছি পেঁয়াজগুলোকে। এবার ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম আগে। এই মাছের ঝালটা খেতে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমি আদা দিয়ে দিলাম, এখানে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, 1 চামচ করে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি বা সর্ষের তেল দিয়ে দেবেন। আমি এখানে একটু সাদা তেল দিয়ে করেছি, আপনার চাইলে সর্ষের তেল দিয়ে করবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু, দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে নুন মশলা সবই মাছের মধ্যে আলুর মধ্যে সবার মধ্যে মিশিয়ে যায় ভালো করে। কেন যেহেতু এটা এক চাপা নিতে হবে, ওই জন্যে এটাকে একদম এইভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে একদম নাড়াবো না, আর একদম এইভাবে বসিয়ে দিলাম। দেখুন সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সাজিয়ে দিচ্ছি, এইভাবে গুছিয়ে দিলাম ভালো করে মাছগুলোকে, যাতে একসঙ্গে ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আর খেতে এত সুন্দর যে গরম গরম ভাতের মধ্যে। তো বাড়িতে তো সবাই বলছে খুব বানিয়ে খাওয়াতে, এটা বেশি খুব এত ভালো হয়েছে ওদেরকে। তো বলতে আমি এইগুলো দিয়ে দিলাম, সব মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা একদম একটু জোরে রেখেছিলাম, তারপরে একদম কম আঁচে রেখেছি। তো দেখুন এটা হয়ে গেছে, একদম ভাপাতে একদম হয়ে গেছে, জলও নেই, জল একদম কমে গেছে বন্ধুরা। দেখুন একদম আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একদম নাড়াবো না, এইভাবে এবার এটাকে নামিয়ে নেবো, ধনে পাতা ছড়িয়ে আর নামিয়ে নেবো। এত সুন্দর হয়েছে খেয়ে, সবাই তো খুব ভালো ভালো বলছে। তো এইভাবে হয়ে গেছে, এবার এটা নামাচ্ছি ধনেপাতা ছড়িয়ে। তো কেমন হচ্ছে বন্ধুরা, একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।